নমস্কার। এই শুভ নববর্ষে অশুভের হোক বিনাশ, যেন নিতে পারি শুদ্ধ বাতাসে শুদ্ধ শ্বাস। পূর্ণ হোক যার যা আছে বছরের পাওয়া, আর যেন বঞ্চিত না হই, এই শুধু চাওয়া। সকলকে জানাই এডুচর্চার পক্ষ থেকে শুভ বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো আমরা জানি যে একটি বছর শেষ হয়ে আরেকটি নতুন বছর যখন শুরু হয়, তখন আমাদের চাওয়া পাওয়াও নতুন করে শুরু হয়। আর এবার দুয়ারে ভোট, আর দুদিন পরেই ভোট। 23 এবং 29 এপ্রিল ভোট গ্রহণ এবং 4 মে ভোট গণনা। তারপরে আবার নতুন সরকার। নতুন সরকার বলতে আমরা বুঝি যে নতুন করে ভোটে জিতে আসা সরকার। সেটি বিগত সরকার হতে পারে কিংবা নতুন সরকারও হতে পারে। কে জিতবে কে হারবে তা তো নির্ভর করে জনগণের মতের উপর। জনগণ যাকে চাইবে 23 তারিখ এবং 29 তারিখে, তারাই আবার নতুন করে এই পশ্চিমবঙ্গের বিধানসভায় আসীন হবে। আর নতুন সরকার আসীন হলেই কিন্তু আবার নতুন চাওয়া পাওয়া শুরু হবে। এই মুহূর্তে কিন্তু বিগত যে চাওয়া পাওয়া ভোটের কারণে সব বন্ধ রয়েছে। আমরা চাইতে পারি এখন শুধুমাত্র, কিন্তু পেতে পারবো না। ভোটের যে বাধা নিষেধ, সেটি 4 তারিখের বা নতুন সরকার গঠিত হওয়ার আগে কাটবে না। তাই আমার আবেদন, যার যাকে ভালো লাগে তাকে ভোট দিন। আপনার চাওয়া পাওয়ার মতো করেই ভোট দেবেন। তাতে যে আসবে এই পশ্চিমবঙ্গের বা বাংলার মসনদে, তাকেই আমরা স্বাগত জানাবো, নতুন করে স্বাগত জানাবো। তো আমরা যদি তাকাই তাহলে দেখব ভোটের আগেই সমস্ত রাজনৈতিক দল তারা প্রতিশ্রুতির ডালি নিয়ে উপস্থিত হয়। সেই সমস্ত প্রতিশ্রুতি কিছু পূরণ হয়, আবার কিছু পূরণ হয় না। আবার নতুন করে প্রতিশ্রুতি বা নতুন করে চাওয়া পাওয়ার হিসেব নিকেশ তৈরি হয়। এসএসকে এমএসকে বা পার্শ্ব শিক্ষক বা অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছেন, তাদের চাওয়া পাওয়া তো রয়েছেই। এই দীর্ঘ বঞ্চিত শিক্ষকদের চাওয়া পাওয়া আশা করি নতুন বছরে পূর্ণ হবে। আর সেই পূর্ণ হওয়ার লক্ষ্যে আমরা তাকিয়ে থাকব এবং আপনারা আপনাদের নিজেদের মতো করে ভোটদান করে নতুন সরকার গঠনে সহযোগিতা করবেন, এই আশা নিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।